একটা অসুস্থ তিনি, হ্যাঁ ওষুধ পাতি খাইতে পারে না, টাকা পয়সার অভাবে। এ আল্লাহ, এটা আপনার ঘর? এরকম একটা ঘর? এর আল্লাহ, এতটা বাজে অবস্থা আপনার ঘর। এরকম ঘরে কি মানুষ থাকতে পারে? ঘর যেটা বলা হয় মনে তার সে মনে হয় যে অবস্থা আরো বাজে। আপনার যে বাথরুম যেটা রয়েছে মনে হয় অনেক সুন্দর। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, এখানে যারা গ্রাম্য প্রতিবেশী রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে, তারাও বলতেছে দাদি এই যে নেন, ঠিক মতো কিন্তু কাপড়ও নেই। আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেন? ভালো না, ভালো নাই কেন, কি হয়েছে? আপনার দাদু হলো অসুস্থ, কোনো কাজ করবে পারি না, কোনোটা করবে পারি না, খাবার পারি না। মানে আপনি খুবই অসুস্থ, কোনো ঠিক মতো খেতে পারতেছেন না? না। এটা আপনার কে হয়? এটা আপনার কে হয়? স্বামী হয়। এটা আপনার স্বামী হয় না? কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি। ভালো। অসুস্থ। ও একটু একটু কানে একটু কম পড়ে না? আসলে ভিউয়ার্স উনি কানে ঠিক মতো শুনতে পায় না, অসুস্থ মানুষ। তো আমি এই দাদির সাথে কথাবার্তা বলি। তো দাদি, আপনাদের সংসার বর্তমানে কেমনে কিভাবে চলতেছে, কিভাবে কি করতেছেন? সব চলায় সংসার, অন্য লোক চলায়, মানে মানুষ দিলে খান, না দিলে না খান, এই অবস্থা না? ও দেখি আপনি একটু ঘর দেখি, একটু সরেন তো দেখি। এ আল্লাহ, এটা আপনার ঘর? এরকম একটা ঘর? এর আল্লাহ, এতটা বাজে অবস্থা আপনার ঘর। এরকম ঘরে কি মানুষ থাকতে পারে? ভিউয়ার্স আপনারা দেখেন কতটা অসহায় তিনি। এই যে দেখেন, মানে গরুর ঘর যেটা বলা হয় মনে তার সে মনে হয় যে অবস্থা আরো বাজে। এইভাবে তারা বসবাস করতেছে, সেটা আসলে বলে বোঝার মতো না। মানুষ আসলে কতটা অসহায়। তো দাদি হচ্ছে যে সকালে কি খাওয়া দাওয়া করছেন? বাজার ঘাট কি কেউ কি করে দিছে? করিনি সকালে। মানে এখনো খাওয়া দাওয়া করেন নাই? না। ভিউয়ার্স আপনারা দেখেন, এই যে এখন ধরতে গেলে 12টা বেজে গিয়েছে, এই অসহায় পরিবার এখানে কিন্তু খাওয়া দাওয়া করে নাই। তা দেখেন আমরা হয়তো ভরপুটে খেয়ে দিয়ে এসেছি, আজ 12টা বাজে, দেখেন সে এখনো অনাহারে অবস্থায় আছে। তো আপনার ছেলে পুত্র তারা কেউ নেই যে আপনাকে খরচপাতি করে দেয়? না, ছেলে নাই। ছেলে পুত্র আপনার কেউ নেই? মেয়ে আছে, বিয়ে দিছে। ও মেয়ে আপনাকে বিয়ে দিয়েছেন, সে তার সংসার নিয়ে ব্যস্ত, আপনাদের দেখার মতো তার সে সময় নাই। তো দেখেন আমি একটা বিষয় জানতে পারছি, তাকে তার মেয়েকে বিবাহ যখন দিয়েছে তার যতটুকু ছিল সব সম্বল এগুলো বেঁচে কিনে তার মেয়েকে বিবাহ দিয়েছে। তো কথা হচ্ছে যে তার মেয়েও সেখানে অতটা যে ভালো আছে তা কিন্তু না, আসলে তার মেয়ের অবস্থাও দেখা যায় খুবই অসচ্ছল, যার কারণে অসহায় বাবা মাকে সে ঠিকমতো সেবা করতে পারতেছে না। তো এখন কথা হচ্ছে যে আপনি কোন বিষয়টা পেলে সবচেয়ে ভালো খুশি হন? মানে কোন জিনিসটা পেলে আপনি ভালো খুশি হবেন? ঘর। এটা আপনার মানে এই যে আপনার যে ভাঙাচোরা যে ঘর, এই ঘরটা কেউ মেরামত করে দিলে আপনি অনেক খুশি হবেন, এই তো না? তো ভিউয়ার্স আমি আপনাদেরকে ঘরটা দেখাই, দেখেন তারা এতটা অসহায় ঘরের ভেতরে থাকে। এই যে দেখেন আপনাদেরকে আমি চারপাশটা দেখাই। এই যে একটা ঘর, কুপুরি ঘর, এই যে দেখেন 2024 সাল চলে যাচ্ছে, আজ 25 সাল। তিনি যে কতটা অসহায় মতো থাকে সেটা আসলে বলে বোঝার মতো না। আমি এখানে একজন প্রতিবেশীর সাথে কথা বলবো, এক ভাইয়ের সাথে। ভাই আপনি একটু এইদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলতে চাই আমি। এই যে এখানে আমি যে দাদির সাথে যে কথাবার্তা বললাম, তো এনাদের যে অসহায় যে বিষয়গুলো আপনার দেখলাম, তো এটা আপনার মতামতটা কি, যে আসলে তারা কেমনে কিভাবে চলতেছে? তারা চলতেছে, তারা আমার পাতা মানে আমার আত্মীয়, আমার যে বড় আব্বা হয়, তারা চলতেছে এবং আমরা হেল্প করতেছি, তারপরে তার মেয়েরা হেল্প করতেছে। মানে যতটুকু হেল্প হচ্ছে সেই হেল্পে দেখা যায় তাদের মানে চলতেছে না, সেই তো না? তো দিদি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে ইনি যে আপনার যে প্রতিবেশী যে অবস্থা যে দেখলাম, তো তাদের যে বাড়ি ঘরে যে করুণ যে অবস্থা, তো আপনারা কি এনাদেরকে সহযোগিতা করতেছেন না? হ্যাঁ করি তো। যে উনি করতেছেন দেখা যাচ্ছে যে সে অনুযায়ী হচ্ছে না, এই তো? আসলে একটা অসুস্থ তিনি, হ্যাঁ ওষুধ পাতি খাইতে পারে না, টাকা পয়সার অভাবে, বাড়ি ঘর নাই, দেন না বৃষ্টি মাটিত না পড়তে ঘর দূর ভিজে যায়, তারা কই থাকে না থাকে। আসলে দেখেন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এতটা ভাঙাচোরা একটা ঘর। অনেকেরই দেখবেন যে আপনার যে বাথরুম যেটা রয়েছে মনে হচ্ছে অনেক সুন্দর। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, এখানে যারা গ্রাম্য প্রতিবেশী রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে, তারাও বলতেছে, এই দিদিও আমাকে বলতেছে আসলে তাদের জন্য যদি আপনারা কিছু করতেন তাহলে অনেক ভালো হতো। তো সম্মানিত ভিউয়ার্সরা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তাদের অবস্থাটা দেখেন। এই যে দেখেন
মানুষের যে কতটা কষ্ট, এই বিষয়গুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। তারা ঠিক মতো খেতে পারে না, কতটা অসহায়, কতটা গরিব, সেটা আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারতেছেন। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে বলবো এই অসহায় পরিবারের জন্য যদি আপনারা কিছু অনুদান পাঠাতেন, তাহলে হয়তো এই ঘরটা একটু হলে মেরামত হতো। তাদের একটু খুবই আশা যে শান্তিতে যে কয়দিন তারা বেঁচে থাকতে চায়, তারা যেন একটু সুস্থ স্বাভাবিকভাবে এই ঘরে যেন থাকতে চায়। এই যে দেখেন, আপনাকে আমি ঘরের বিষয়গুলো দেখা, এই যে একটা শীতকাল চলতেছে, দেখেন ঘরের কি অবস্থা, চারে মুড়েই একটা ফাঁকা একটা অবস্থা, বাতাস নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, মানে এখন যেহেতু শীতকাল, শীতেতে তারা দেখেন তাদের গায়ে ঠিক মতো দাদি আপনার তাহলে গায়ে তো মনে ঠিক মতো কাপড়ও তো নেই, মানে কাপড় তো অনেক দাম। দেখেন এই যে কনকনা শীত, আমি যখন এই ভিডিওটা তৈরি করেছি, এই যে দেখেন তিনি এতটা অসহায় অবস্থায় যা আছে দিদি, সেটা বলে বোঝাতে পারবো না। এই যে দেখেন তার ঠিক মতো কিন্তু কাপড়ও নেই। তো কোনো ব্যক্তি, দানশীল ব্যক্তি যদি আপনারা এই অসহায় পরিবারকে একটু দেখতেন, হয়তো তারা একটু হলেও সুখে ছায়া পেত এবং আপনাদের জন্য মন ভরে দোয়া করত। তো ভিউয়ার্স, আমি আমার সামর্থ্য অনুযায়ী এই অসহায় পরিবারকে যতটুকু পারি তাকে অনুদান হিসেবে আমি দিচ্ছি। দাদি এই যে নেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী, আসলে আমি অতটা ধনী মানুষ না, আমি যতটুকু পারি অসহায় মানুষের সহযোগিতা করার চেষ্টা করতেছি। এই যে এখানে আমি কিছু জিনিসপত্র দিলাম, আপনারা এগুলো একটু ভালো মন্দ রেন্ডমেন্টে খাবেন। হ্যাঁ, তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে আমরা যদি সবাই এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে এরকম যারা দরিদ্র মানুষ, যারা অসহায় পর্যায়ে আছে, তারা একটু হলেও কিন্তু সুখের ছায়া পাবে। তো আপনাদের একটা বিষয় বলবো যে আপনারা অনেকে অনেক বড় প্রাসাদে বসবাস করেন, এই অসহায় মানুষের পাশে যদি আপনি একটু হলেও দাঁড়ান, তাহলে হয়তো আপনার জন্য তারা মন খুলে দোয়া করবে। তো আজকের মতো এটুকুই, আসসালামু আলাইকুম। আরেকটা বিষয়, যারা আমার ভিডিওগুলো আপনারা ফেসবুক থেকে দেখেছেন, অবশ্যই আমার এই পেজটা আপনারা ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।